হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। ছাদে আমরা ছোটোখাটো বাগান যদি তৈরি করি, ছোট বা বড় যাই হোক, গাছ লাগাবার সময় আমাদের গাছের খাবারের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন আমরা খাবার ছাড়া বাঁচতে পারি না, সেরকম গাছও খাবার ছাড়া বাঁচতে পারে না। তো আজকে দেখব একটা লিকুইড সার যেটি প্রয়োগ করলে আপনাদের বাগান খুবই সুন্দর থাকবে। আর আমরা যে প্রত্যেক মাসে একবার করে গাছের গোড়া খুঁচিয়ে গোবর সার, কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, সেগুলো না ব্যবহার করলেও চলবে। এই ধরুন, দেখুন, সবজির গাছ 4-5 মাস থাকে, 4-5 মাসের মধ্যে সে ফল দিয়ে গাছ নষ্ট হয়ে যায়, আবার আপনাকে নতুন গাছ লাগাতে হয়। সেই সমস্ত গাছে যদি আপনারা 15 দিন অন্তর এই লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারেন, তাহলে গাছের খুবই সুন্দর গ্রোথ হবে। এবার দেখুন, আমরা যে হার্ড খাবারটা ব্যবহার করি গাছের জন্য, সেই খাবারটা কিন্তু গাছের শোষণ করতে একটু সময় লাগে, কিন্তু লিকুইড খাবার খুব তাড়াতাড়ি গাছ অ্যাবজর্ব করে আর গাছের গ্রোথ প্রচণ্ড তাড়াতাড়ি বাড়ে। তো চলুন সারটি তৈরি করা যাক। এইখানে আমি নিয়ে নিয়েছি চাল ধোয়া জল আর ভাতের মাড়, দুটোর মিশ্রণ এই লিকুইডটা তৈরি হয়েছে। এই সাদা লিকুইডটা, এটা আপনারাও তৈরি করে নেবেন। তারপরে আসি এর পরের স্টেপে। এই যে জিনিসটা, চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল আর ভাতের মাড়, এই জিনিসগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেগুলো গাছের জন্য খুবই প্রয়োজনীয় খাদ্য। আর এদিকে নিয়ে নিয়েছি, এখন শীতকালে প্রচুর পরিমাণে কপির পাতা, মূলোর পাতা আর প্রচুর সবজি আসে, তার খোসাকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন। আর এর মধ্যেই ব্যবহার করেছি বেশ খানিকটা পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসাও গাছের জন্য খুবই উপকারী একটা উপাদান। তো আপনারাও লিকুইড ফার্টিলাইজারের মধ্যে যতখানি সম্ভব পেঁয়াজের খোসা ব্যবহার করবার চেষ্টা করবেন। এই দেখুন, এবার এই চাল আর ডাল ধোয়া জলের মধ্যে এই সবজির খোসাগুলো দিয়ে দিলাম। এবার আমরা আসছি আমাদের পরের উপাদানে, সেটি হচ্ছে সরিষার খোল আর গোবর সার। এই দুটো উপাদান আপনাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে। এই দেখুন, এটি নিয়ে নিয়েছি গোবর সার, এটি পুরো 1 বছরের পুরনো গোবর সার। এই গোবর সারটাকে এর মধ্যে আমি মিশিয়ে দেব। এই দেখুন, এইভাবে ঢেলে দেব, দিয়ে যতখানি সম্ভব গুঁড়ো গুঁড়ো করে নেব, আর তারপরে তো মিশাবই। এই দেখুন, এটা নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি সরিষার খোল। সরিষার খোল কিন্তু যে কোনো গাছে আপনারা যদি ব্যবহার করেন লিকুইড ফার্টিলাইজার হিসাবে কিংবা মাটির সাথে মিশিয়ে, এই গুঁড়ো সর্ষের খোল কিন্তু খুবই উপকারী একটা জিনিস। আর যদি আপনারা একদম অর্গ্যানিক ওয়েতে গার্ডেনিং করেন, তাহলে সরিষার খোল আপনার বাগানে কিন্তু অবশ্যই প্রয়োজনে পড়বে, আর আপনি রাখবেন, কারণ এর থেকে উত্তম খাবার আর কিছু হতে পারে না। আর এই দেখুন, এখান থেকে নিয়ে নিলাম 4 মুঠো সরিষার খোল। যেহেতু আমার বাগানে অনেকগুলো গাছ আছে আর সমস্ত গাছের জন্যই আমি এখানে খাবার বানাচ্ছি, তো আমার জন্য এই পুরো উপাদানটা জরুরি। আমি এই পুরোটাই নিয়ে নিলাম। এই পুরোটা দিয়েই আমি আমার সমস্ত গাছগুলোতে একবার করে সার প্রয়োগ করতে পারবো। তো আমি প্রত্যেক মাসে একবার করে এরকমভাবে সার তৈরি করে নিয়ে সমস্ত গাছে দিয়ে দিই। তো ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকুন। তো এই সারটি তৈরি করবার পর কিভাবে এই সঠিক প্রয়োগ করা হয়, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, সমস্ত উপাদানগুলোকে নিয়ে আবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল, আর জল দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব সবকটা উপাদানকে। আর এই মিশানোটা খুবই জরুরি। যত ভালোভাবে মেশানো হবে, ধরুন গোবর সারের ভিতর থেকে একটা লিকুইড বার হবে, সার তৈরি হবে। সর্ষের খোসার একটা আলাদা নিউট্রিয়েন্ট গুণ আছে, সেগুলো বার হবে। আর সবজির খোসা থেকে তো আলাদা আলাদা বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট গাছ পাবে। এই সমস্তটা এই লিকুইডটার মধ্যে এসে জমা হবে, যেটা আমরা পরে গাছে প্রয়োগ করব। তো এই যে মিশিয়ে নিলাম, এবার এই জিনিসটাকে রেখে দিতে হবে পুরো আপনার 1 সপ্তাহ। 1 সপ্তাহ এই লিকুইডটাকে রেখে দেওয়ার পরে এটি কি অবস্থায় আসে আপনাদের সাথে শেয়ার করছি। আর তার আগে বলে রাখি, এই যে লিকুইডটা আপনারা বানাতে দিলেন, এর ঠিক 3 দিন পর থেকে গাছে জল দেওয়া একদমই বন্ধ করে দেবেন।
আর এইদিকে দেখুন লিকুইডটা তৈরি হয়ে গেছে। এখন পুরো 1 সপ্তাহ পরে লিকুইডটা ঠিক এইরকম দেখতে হয়েছে। এই লিকুইডটাকে প্রত্যেক দিন সকালবেলায় এসে আমি এই লাঠিটা দিয়ে এইভাবে ভালো করে ঘেঁটে দিই, যাতে সমস্ত উপাদানগুলো ভালোভাবে মিশে থাকে। তো আজকে এটিকে প্রয়োগ করব। চলুন দেখি আগে এটাকে কিভাবে ব্যবহার করা যায়। সবার আগে এই লিকুইডটাকে ভালোভাবে কোনো একটা লাঠির সাহায্যে বা কিছুর সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিন। তাতে সমস্ত উপাদানগুলো ভালোভাবে মিশে যাবে। আর তারপরে আমরা গাছে প্রয়োগ করব। আপনাদেরকে তো আগেই বলে দিলাম যে এই লিকুইডটার বয়স পুরো 1 সপ্তাহ হয়ে গেছে। আর ঠিক 3 দিন আগে থেকে গাছে জল দেওয়া মোটের উপরে বন্ধ করে রেখেছি। কিন্তু এখন যেহেতু শীতকাল, মাটির মধ্যে প্রচণ্ড পরিমাণে ময়েশ্চার আমার আছে। যদি আপনাদেরও মাটিতে প্রচণ্ড ময়েশ্চার থাকে তাহলে আরও কিছুদিন আগে থেকে গাছে জল দেওয়া বন্ধ করে রাখতে পারেন, কারণ গাছের গোড়ার মাটি যতখানি শুকনো হবে তত এই সারটা খুব ভালোভাবে গাছের গোড়ায় অ্যাবজর্ব হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি, এই দেখুন 20 লিটারের 1 বালতি জল নিয়ে নিয়েছি। এই 20 লিটারের 1 বালতি জলের মধ্যে আমরা এই যে 200 ml এর যে গ্লাস রয়েছে, এখান থেকে পুরো 10 গ্লাস জল এর মধ্যে আমরা মিশাবো। তারপরে তৈরি হবে লিকুইডটা। আর আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এই লিকুইডটাকে আপনারা সঠিক উপায়ে গাছে প্রয়োগ করবেন। সবার আগে চলুন 10 গ্লাস মেপে তুলে নিই, এর মধ্যে মিশিয়ে নেব। দেখুন 5 গ্লাস মিশিয়েছি, মিশিয়ে আরেকটুখানি লাঠি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আরও 5 গ্লাস মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি এই পদ্ধতিতে গাছে সার প্রয়োগ করেন, দেখবেন সবজির গাছ, ফুলের গাছ, ফলের গাছ, যে কোনো ধরনের গাছই যদি আপনার বাগানে রয়েছে, সেই সমস্ত গাছে এই একটা প্রকারের লিকুইড সারই আপনারা ব্যবহার করবেন। যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গাছের জন্য খুবই ভালো গ্রোথ হবে আর গাছ খুব তাড়াতাড়ি কুইকলি বাড়বে। তো এদিকে চলুন দেখে নিই যে কিভাবে গাছের গোড়ায় এই সারটিকে প্রয়োগ করব। আপনাদেরকে তো আগেই বলেছি যে 3 দিন আগে থেকেই গাছে জল দেওয়া বন্ধ করে দিয়েছি। এবার যে কোনো গাছের গোড়ায় যদি ছোট বা বড় যেমনই হোক আগাছা থাকে, সেই আগাছাগুলোকে সবার প্রথমে তুলে নিতে হবে। তারপরে যে কোনো কিছুর সাহায্যে আপনারা পারুন গাছের গোড়াটিকে ভালোভাবে খুঁচিয়ে নিন। একদম গোড়ার দিকে খুঁজবেন না, সাইড থেকে খুঁজবেন, কারণ সবজির গাছের গোড়ার দিকে যদি আপনারা বেশি খোঁচাখুচি করেন তাহলে যদি ফুল থাকে, ফুল ঝরে যাওয়ার চান্স থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবে গোড়া খুঁচাতে গিয়ে একটু বেশি শিকড় ছিঁড়ে গেলে ফুল ফল ছিঁড়ে যায়। আর এই দেখুন গাছের গোড়া খুঁচিয়ে যেহেতু এই বালতিটার মধ্যে আমি দিলাম 2 গ্লাস জল। 2 গ্লাস বলতে ওখানে 200 ml করে 400 ml। আর এই বড় যে টব আছে এর গোড়াতেও আমি দেব 200 ml। আর যেগুলো ছোট টব সেখানে 1 গ্লাস জল দিলেই যথেষ্ট। আর তার থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ জল যদি ড্রেনেজ হোল থেকে বেরিয়েই আসে তাহলে কিন্তু গাছের কোনো উপকারে লাগবে না। সুতরাং যেটুকু জল মাটি অ্যাবজর্ব করতে পারবে সেইটুকু পরিমাণেই দেবেন। আর এই জিনিসটাই সবজির গাছ যদি হয় তাহলে আপনারা 15 দিন অন্তর অন্তর দেবেন। আর যদি এই ধরনের ফুলের গাছ হয় তাহলে মাসে একবার দিলেই যথেষ্ট। গাছে অতিরিক্ত পরিমাণে খাবার দিলেই যে গাছ অনেক ভালো হবে তা নয়। যেমন আমরাও অতিরিক্ত পরিমাণে খাবার যদি খেয়ে ফেলি তাহলে আমরা মোটা হয়ে যাব, শরীরে গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যা তৈরি হবে। কিন্তু যদি আমরা পর্যাপ্ত পরিমাণে খাই তাহলে আমাদের যেমন কোনো সমস্যা হবে না, তেমন গাছেরও। আমাদের যেমন ব্যাপার গাছের জন্য কিন্তু তার অন্যথা নয়, একই ধরনের ব্যাপার। তো অতিরিক্ত খাবার দিয়ে যদি আপনি মনে করেন যে গাছ অনেক সুন্দর হয়ে যাবে, তা কিন্তু নয়। গাছকে সবসময় পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন যে এর মধ্যে অল্প অল্প করে মাটি রয়েছে, তো এর মধ্যে এই 1 গ্লাস থেকেই একটু একটু করে জলই দিয়ে যাচ্ছি। যতটুকু মাটি অ্যাবজর্ব করতে পারবে জল ঠিক ততখানিই দেব, তার থেকে বেশি দেব না।
আর সব সময় চেষ্টা করব যাতে নিচের ড্রেনেজ হোল থেকে জল বেরিয়ে না আসে। যদি জলটা বেরিয়ে আসে, জলের সাথে সাথে মাটির নিউট্রিশনও বেরিয়ে আসবে। তো আমাদের তো সেটা কাম্য নয়। আমরা এতখানি পরিশ্রম করে সারটা তৈরি করেছি, তো গাছ যাতে সম্পূর্ণ পরিমাণে খেতে পারে সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো গাছ তখনই খেতে পারবে যখন এই জলটা সম্পূর্ণ মাটির মধ্যে থাকবে, তার শিকড় পর্যন্ত পৌঁছাবে। তো তাই জন্য এই বড় গামলাগুলোতে যেটাই যেমন প্রয়োজন, কোনোটায় 1 গ্লাস, কোনোটায় 2 গ্লাস করে জল দিয়ে নিচ্ছি। আর গাছগুলোতে দেখুন এবছর কিন্তু ভালোই ফুল ফুটেছে দেখতে পাচ্ছি। আর এই যে বড় ট্রেটা, এর মধ্যেও দিয়ে দেব 2 গ্লাস পরিমাণে, কারণ এর মধ্যে রয়েছে বাল্বের গাছ। তো অতিরিক্ত পরিমাণে সার দিলে বাল্ব পচে যেতে পারে, তো ওর মধ্যে 2 গ্লাসই দিলাম। এবার হচ্ছে আসি আমার এই জমিটার পালায়। আর এই জমিটার মধ্যে দিয়ে দেব পুরো 1 বালতি জল, এইভাবে ছিটিয়ে ছিটিয়ে। তো যেহেতু প্রথমে 1 বালতি জল এই সারটা দিয়ে তৈরি করেছিলাম, তারপরে আরও 1 বালতি জল তৈরি করে ওই জমিটার মধ্যে দিয়েছি। আর এবার হচ্ছে একদমই নিচের দিকে সারটা চলে গেছে, তো এই যে বালতির মধ্যে 1 বালতি জল ভরে মিশিয়ে নিলাম। এবার এই যে লিকুইডটা হলো, এইটা দিয়ে আরও 1 বালতি জল তৈরি করে নেব। এবার মোটের উপরে ওই যে স্টিলের বালতিতে আমরা যে সার তৈরি করেছিলাম, সেই সারটা দিয়ে পুরো 3 বালতি সার তৈরি হয়েছে। 3 বালতি সার বলতে 20 লিটার করে 60 লিটার সার। তো 60 লিটার সার আমার এই বাগানে যে কটা গাছ আছে সমস্ত গাছে আমি অল্প অল্প করে দিয়ে নিয়েছি। এই দেখুন, এইখান থেকে পুরো জলটাকে ছেঁকে বার করে নিলাম। এবার এই যে ওয়েস্ট যেটুকু পড়ে থাকলো সার হওয়ার পরে, এই সার বালতিটার মধ্যে আমরা জল মিশিয়ে আরেকবার সার তৈরি করতে পারি। তো তারও একটা পদ্ধতি আছে, যেহেতু এখান থেকে মোটের উপরে বেশিটা নিউট্রিশনই বেরিয়ে গেছে, তো সেটা আমরা কিভাবে করতে পারি এক্ষুনি বলছি। তো ওই যে জলটা বালতি থেকে নিয়ে নিলাম, তার মধ্যে গামলা থেকে আরও খানিকটা জল মিশিয়ে এই যে আরও 1 বালতি সার তৈরি হয়ে গেল। আবার এই যে বালতিটার মধ্যে সবজির খোসাগুলো পড়ে রয়েছে, কিছুটা গোবর সারও রয়েছে, আর কিছুটা পরিমাণে সরিষার খোলও আছে, কিন্তু বেশিরভাগ পরিমাণে নিউট্রিয়েন্ট এর থেকে বেরিয়ে গেছে। এবার যদি আমরা এর মধ্যে 1 বালতি জল মিশিয়ে বেশ খানিকটা সরিষার খোল দিয়ে দিই, আর একটুখানি যদি গোবর সার দিয়ে দিই, তো পরের বারের জন্য আবার এখান থেকেই সার আমরা পেয়ে যাব। আর যদি আমরা এইটা দিয়ে আবার সার না তৈরি করতে চাই, তাহলে এই যে সবজির খোসা, একটুখানি গোবর সার আর সরিষার খোল রয়েছে, এইগুলোকে আমরা যে কোনো বেড, মানে গাছ তৈরি করবার জন্য যে মাটি তৈরি করছি তার জন্য ব্যবহার করতে পারি। এই দেখুন, যতটুকু সবজির খোসা বা যেটুকু পড়েছিল বালতির মধ্যে, সেগুলোকে আমি এই গ্রো ব্যাগগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি টমেটোর গাছ লাগাবো এরপরে, তো সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো যতটুকু সবজির খোসা ছিল এই 3টে বেডে ভাগ করে দিয়ে দিলাম, আর যেটুকু ছিল এই জমিটার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এখানে অনেকখানি মাটি, আর এবার এই যে গ্রো ব্যাগের মধ্যে সবজির খোসাগুলো আমরা দিয়ে দিলাম, এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধ আসবে, আর মাছিও আসতে পারে। সুতরাং সবজির খোসা দেওয়ার পরেই 1 লেয়ার মাটি আমাদেরকে চাপা দিয়ে দিতে হবে, নয়তো প্রচণ্ড দুর্গন্ধ হবে। তো এই যে আমি মাটি নিয়ে এসেছি, তো মাটিগুলোকে ওপর থেকে ভালোভাবে চাপা দিয়ে দেবো, তাহলে আর 1 ফোঁটাও দুর্গন্ধ আসবে না, আর এর মধ্যে সার তৈরি হবে। তবে আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আপনারা এইভাবে সার তৈরি করে গাছে কিন্তু অবশ্যই প্রয়োগ করে দেখবেন, আর আমাকে জানাবেন যে আপনাদের গাছের গ্রোথ কেমন হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের